দাও তো ভিডিও করে, আমি রেল লাইনে ঘুরছি। সারাদিন তো বাড়ির কাজ বাজ, রান্না বাড়ি, উঠোন ঘর ঝাড়ু ঝাপটা এসবই করি। তো বিকেল হলে একটু ঘুরতে ইচ্ছে করে। ঘুরতে আর কোথায় যাব, যাওয়ার তো সেরকম জায়গা নেই। জায়গা নেই বলতেও ভুল, আছে, কিন্তু রোজ রোজ কি আর লোকে করে ঘুরতে যেতে ভালো লাগে? তো বিকেল হলে ওই রেল লাইনে চলে আসে। আর কি হয়, সবাই আসে, ভালো লাগে রেল লাইনে। এই যে দেখো সবাই দৌড়োদৌড়ি করছে রেল লাইনে, আমার ছেলেও আছে তার মধ্যে। আমি ওকে রেল লাইনে দৌড়োদৌড়ি করতে দিই না, হুট করে যদি ট্রেন আসে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো আর এই যে আমার তার সঙ্গে আছে আমার ননদ। আর ওই হচ্ছে আমাদের রাস্তা, যাওয়া আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের মেন আসতে হয়। আর একটা রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা খুব কম করি, তার কারণ এটা আমাদের খুব শর্টকাট, সেই জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিনু ব্লগ। সেই মিনু ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যেভাবে তোমরা আমার পাশে আছো বা ভালোবাসা দিচ্ছ, এরকম ভালোবাসা সবসময় দিতেই থাকো। আমিও তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, ওটা ছিল আগের দিনের। তারপরের দিন ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল কাজবাজ। এই সংসারের কাজ তো নিত্যদিনের কাজ লেগেই আছে, কবে আর ফাঁকা হবো বলো? প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই ওই একই কাজ, আর ওই একই কাজই তোমাদেরকে দেখাতে হয়। আমি তো সেরকম কোথাও ঘুরতে যাই না, তাহলে তোমাদেরকে আর কি দেখাবো? এ কথাটা আমি মাঝে মাঝেই বলি। হ্যাঁ, তারপর দেখো এই যে আমি ফুল তুলতে লেগে পড়েছি গাছে কিন্তু। আর আমি একটু আজকে সকালবেলায় উঠেছি। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে আমি উঠানটা ঝাড়ু মারা শুরু করে দিই। রেল লাইনে গেছিলাম, বৃষ্টি হলে একদমই ইচ্ছে করে না কোথাও বের হতে। বাড়ির সামনে এই কাদা পার করে রেল লাইনে যেতে একদমই ইচ্ছে করে না। তো এই যে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে নিয়ে আমি বাসি উঠানটা ঝাড়ু মারবো। আর যদি আগে ফুলগুলো না তুলি তাহলে কি হয়, উঠোনের মধ্যে আবার সেই ফুলের গাছের হলুদ হলুদ পাতাগুলো পড়ে আর নোংরা হয়ে থাকে। তো সেই জন্য আগে ফুলটা তুলে নেই, তারপরে আমি উঠোনটা ঝাড়ু মারবো। আর এখন কিন্তু বাজে 5:30। আজকে তোমাদের সাথে আমি আমার একটা সমস্যার কথা শেয়ার করছি। সেটা হলো, আমি যদি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক লাগাই, কপিরাইট ছাড়া মিউজিকও লাগাই, তাহলেও কেন জানি না কপিরাইট চলে আসে। এটা কেন হয় আমি বুঝতে পারি না। এই সমস্যার সমাধান যদি কারো জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানিও তোমরা প্লিজ। আর কেন আসে, আমি তো কপিরাইট ছাড়া মিউজিকই ব্যবহার করি, যেটাতে কপিরাইট নেই, সেই মিউজিক ব্যবহার করলেও কপিরাইট চলে আসছে। আমি তো নতুন নতুন ভিডিও করছি, আমার সেরকম ইউটিউব সম্পর্কে কোনো নলেজই নেই। তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই অনুরোধ করছি আমাকে একটু জানাবে। আর সবাই তো ঠেকেই শেখে, তাই না? আমিও ঠেকে ঠেকেই শিখবো, সব কিছুই শিখে যাব আস্তে আস্তে। যখন ভিডিও করা শিখেছি তখন ভিডিও সম্পর্কেও আমাকে অনেক কিছু জানতে হবে, সব কিছু নিজের কাছে। তো কিছু একটু সময় লাগবে, সময় ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আর আমার পাশাপাশি কেউই কিন্তু আমার মতো ভিডিও করে না, হয়তো তাদের ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি করি। আর নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি, সেটা যে কোনোভাবে হোক, সেটা সৎ পথে হোক। খারাপ পথের কথা বলছি না, সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। সবসময় স্বামীর উপর ডিপেন্ড করে থাকতে হয় না। কতক্ষণে স্বামী 5 টাকা হাতে দেবে বা 10 টাকা হাতে দেবে তার উপর ভিত্তি করে তোমরা চলবে, আমি সেটা পছন্দ করি না। আমি সবসময় নিজের পায়ে দাঁড়াতে চাই আর নিজের উপর ডিপেন্ডেন্ট। আমি কখনোই আমার স্বামীর কাছে হাত পাতি না, আগেও কখনো আমার বাবা মার কাছে হাত পাতিনি, আর এখনও আমি আমার স্বামীর কাছেও হাত পাতি না। যা করি আমি নিজের জন্য করি। আর হ্যাঁ, একসঙ্গে থাকলে তো দিতেই হবে, সব কিছুই দেয়, কিন্তু কোথাও যাওয়ার খরচ বা নিজের কিছু পছন্দের জিনিস কিনবো, তার জন্য আমি সেগুলো কখনোই আমার বরের কাছে। অনেক কথা বলে ফেললাম, নিজের পার্সোনাল কথা, তোমরা কেউ কিছু মনে করো না। তারপর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। যেহেতু বাগানের নিচে বাড়ি, তো সেজন্য প্রত্যেক দিন এগুলো দুবেলা তো সহ্য করতেই হবে। গাদা গাদা পাতা পড়ে, বিকেলবেলা একবার, সকালবেলা একবার, 2 বেলা ঝাড়ু মারতে আমার অবস্থা একদম শেষ। আজকে আমার বড়বাবু বাড়িতে নেই, তার জন্য ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। আর স্কুলে নিয়ে গেলে কতটা চাপ সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য সকাল সকাল উঠেছি, 5:30টার সময় উঠেছি, সব কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে, রান্না সেরে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব। হ্যাঁ, সব কিছু কিন্তু আমার করেওছি। এই যে উঠোন ঝাড়ু দিয়েই আমি কিন্তু চলে গেছি বাসন মাজতে। বাসন মাজা হয়ে গেলে, আর এই দেখো কাণ্ড, রান্নাঘর খুলেই দেখি, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না, কুকুরের ছাপ, কুকুরের পায়ের ছাপ।
প্রত্যেকটা দিন কুকুর এই বারান্দায় উঠে এখানে শুয়ে থাকে। কার না রাগ ওঠে বলো তোমরা, মানে প্রত্যেক দিন আমাকে ধুতে হয়। সকাল 8:30 এখন ছেলেকে নিয়ে আমি যাব স্কুলে। তো রেডি হয়ে নেই, সব কাজকর্ম শেষ, পুজো শেষ, রান্না ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে চলে যাব স্কুলে। আজকে রান্না করে রেখেই যাব। এই বাবা শোনা, ওঠো ওঠো ওঠো, শোনা বাবা, শোনা বাবা ওঠো, 8টা বেজে গেছে। এই রাম, স্কুলে কখন যাবে তুমি? আসো আসো আসো, হ্যাঁ শোনা বাবা, ওঠো বাবা, শোনা বাবা, ওঠো ওঠো ওঠো, চলো মুখ দিয়ে দিই। কিন্তু সব থেকে বড় বিষয় হলো আজকে ছিল রথযাত্রা। তো রথযাত্রায় কি কখনো স্কুল খোলা থাকে? আমার তো মাথার থেকেই বেরিয়ে গেছে যে আজকে তো রথযাত্রা, তাহলে স্কুল কিভাবে খোলা থাকবে? আমার কাণ্ডটা দেখো একবার, আমি তাহলে কোথায় আছি পড়ে, মানে মাথায় একদমই মনে ছিল না যে আজকে রথযাত্রা, স্কুল বন্ধ। ছেলেকে দৌড়ঝাঁপ করে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করেছি। রেডি করে আমিও কিন্তু নিজে রেডি হয়েছিলাম। তারপর খট করে মনে পড়লো, ওহো আজকে তো রথযাত্রা, তাহলে তো স্কুল বন্ধ থাকবে, কি আর করা যাবে। তারপর ড্রেস খুলে দিয়ে আমিও একটু রেস্ট নিলাম। এতক্ষণ যা দৌড়ঝাঁপ করেছি তার জন্য একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা পরে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ আর বাড়িতে কেউই নেই, আছি হলো আমি আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে, তো 3 জন রান্না করব আমি। তো খুব একটা কিছু করব না, একটু ডাল বানাবো, আর আমার ছেলে সয়াবিন আলু খুব পছন্দ করে, তো ওর জন্য একটু সয়াবিন আলু বানাবো আর সিদ্ধ দিব কিছু। এইটাই ভাবছি যে এইটুকু করব, তার কারণ বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কিন্তু খাওয়ারও সেরকম এনার্জি থাকে না। আর সয়াবিনগুলো আমি এই যে একটু সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিন গরম জলে সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু সয়াবিনের যে গন্ধটা, সেই গন্ধটাও থাকে না, আর খেতেও কিন্তু তুলতুলে হয়। তো সেই জন্য আমি সিদ্ধ করে নিয়ে রান্নাটা শেষ করলাম। আর রান্না শেষ করে চলে এসেছি ঘরে। আর দেখো আমার এত সুন্দর ঘরের অবস্থা, মানে কি বলবো। আর ছেলে এত সুন্দর করে রেখেছে, যেহেতু আমি সকালে পড়াশোনা করতে পারি না, ও তো বিছানায় গড়াগড়ি করেছে। আর বিছানায় গড়াগড়ি করে বিছানার একদম হালত খারাপ করে দিয়েছে, দেখো কি অবস্থা। তো এখন ভাবছি যে এই বিছানাটাকে একটু মানুষ করব, না হলে তো বিছানার অবস্থা একদম শেষ। তো চলো লেগে পড়া যাক কাজে। আর আগামীকালকে আছে আমার বাড়িতে ছোটো মোটো করে একটা অনুষ্ঠান। তো কিসের অনুষ্ঠান আছে, কী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, সবই তোমাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণের জন্য তোমরা ভিডিও দেখতে থাকো। সবসময় আমার ভিডিও দেখলে তোমরা নতুন নতুন কিছু দেখতে পাবে, আর আমি কি করছি না করছি সেটাও জানতে পারবে। অবশ্য অনেকে বলতেই পারো, তুমি কি করছো না করছো সেটা আমাদের জেনে কী লাভ। তো সেটা তো অবশ্যই যার যাকে ভালো লাগে, যাদের আমাকে ভালো লাগে তারা অবশ্যই আমার প্রত্যেক দিনের ভিডিও দেখবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা ভালোবাসে না তারা করবে না, এখানে কোনো জোরের কিছু নেই। তো সেটাই আমি বলতে চাইছি যে যারা আমাকে ভালোবাসে তারা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। হয়তো আমি কালকে ভিডিও দিতে পারবো কি না আমি সেটা জানি না, তবে হ্যাঁ হয়তো পরের দিন হলেও আমি দেব, যে আমি আমার বাড়িতে কী অনুষ্ঠান ছিল আর কী উপলক্ষে অনুষ্ঠান ছিল সবই তোমাদেরকে আমি জানাবো। যেহেতু তোমরা আমার একটা পরিবার, আর তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগোতে পারবো না। তো সেই জন্য তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কথা বলতে বলতে আমার দেখো ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে প্রায়। দিন দিন তো জামা কাপড় বেড়েই যাচ্ছে প্রায়, কিন্তু রাখার জায়গা তো পাচ্ছে না। ঘুরে যেই আসে তো এত জামা কাপড় হয়েছে, 3টে মানুষের জামা কাপড়, যে কোথায় রাখবো আমি খুঁজেও জায়গা পাই না। এই যে এই নতুন আলমারিটা দেখছো লাল লাল, এই আলমারিটা কিন্তু আমি নতুনই নিয়ে এসেছি। যে জামা কাপড় রাখার জায়গা নেই, তো তার জন্য আমি এই আলমারিটা নতুন নিয়ে এসেছি যে ওখানে হবে। তো এখন ওটা নিয়ে এসে মনে হচ্ছে আরও একটা যদি নিয়ে আসি তাহলে বুঝি আরও ভালো হবে। প্রত্যেক বছরে বছরে তো জামা কাপড় বাড়ছে, পুজোতে, পয়লা বৈশাখে, হেন তেন, এটাতে ওটাতে, কিন্তু জামা কাপড় তো কমছে না। যেগুলো ভালো জামা কাপড় সেগুলো বলো আমরা কতদিন ব্যবহার করি, ওই কোথাও একদিন যাই, গিয়ে পরে আবার এনে খুলে রাখি। তো সেই কাপড়গুলো তো একটাও ছিঁড়ছে না। তো সেই কাপড়গুলো একদম লাটের মতো হয়ে আছে আলমারিতে। আর নতুন নতুন তো কত ডিজাইনের জামা কাপড় বেরোচ্ছে, যেটা দেখি সেটাই মনে হয় নেই। তো সেরকম করে করে জামা কাপড় এতটাই হয়ে গেছে যে রাখার আর জায়গা খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম যে খুব সুন্দর রৌদ্র উঠেছে, তাহলে ওর ইউনিফর্মটা আজকে ধুয়ে দিই। তো তারপর কী যে মনে হলো, মানে শরীরটা আর সাথ দিচ্ছে না, মানে ঘুম ঘুম পাচ্ছে, কেন যে এরকম হচ্ছে জানি না, ভীষণ আলসামো লাগছে। তো খুলে আবার রেখে দিলাম যে না থাক, আজকে আর ধোবো না, কালকে ঘুম থেকে উঠে সকালবেলা যখন আমি স্নান করি তখনই আমি ধুয়ে দেবো। আর তখন ধুয়ে দিলে সারাদিনের রোদ দিয়ে শুকিয়ে যাবে, যদি রোদ ওঠে। আর রোদ না উঠলে তো গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, কালকেই ধুয়ে দেবো, কালকে ধুয়ে আমি লাগবো। তো আজকে আর ইচ্ছে করছে না। তারপর
দেখো ঘরটা আমার গোছানো হয়ে গেল। আর কি খেলো? এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ। তারপর দেখো এখানে আমার ছেলে খেলতে বসে পড়েছে বন্ধুকে নিয়ে। আর দেখো গরমে বাইরে বসে আছে চেয়ার নিয়ে, এই যে ছেলে খেলা করছে। না রে, ওটা অফ করিস না, ওটা থাক। এত গরম তাই বাইরে বসেছি, এই যে চেয়ার নিয়ে, একটু ভালো লাগছে আর কি সুন্দর হাওয়া আসছে। উঠানে বসছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।